আমার 17 বছর ছেলেকে এই স্বাধীন দেশে যেভাবে গুলি করে হত্যা করেছে, এর বিচারটাই আমি 1 বছর হয়ে গেছে, আমরা এখনো কোনো খুনির বিচার আমরা দেখতে পাই নাই। কেন এই আধুনিক যে আমাদের দেশ, অলিতে গলিতে সব জায়গায় ক্যামেরা আছে, আমাদের গোয়েন্দারা আছে, কেন উদ্ঘাটন করতে পারে না যে আমার সন্তানরা এভাবে প্রাণ দিল? কেন একজনেরও কোনো আমরা বিচার এই পর্যন্ত দেখতে পাই না? কেন আজকে আমি আমার ছেলেকে হারিয়ে একেবারেই নিঃস্ব। কিন্তু যখন আমি আপনাদের সামনে আছি, আমার মনে হয় সব ছেলেরা আমার একটা সমুদ্র হয়ে বেঁচে থাক, সব ছেলেরা সমুদ্র হয়ে বেঁচে থাক, সব ছেলেরা দেশ সুন্দরভাবে পরিচালনা করুক, এটা আমি চাই। আমার আর কি বলবো, সকল নেতাদেরকে সুস্থতা কামনা করে সবাই যাতে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই কামনা করে আমি শেষে খুদা হাফেজ। আমার ছেলে 5ই আগস্ট বিমানবন্দর থানায় আনুমানিক রাত 1:15টার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমার 2টা সন্তান, আমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ 16 বছর, আমার ছোট ছেলের বয়স হচ্ছে 14 বছর। আমার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় আমার ছোট ছেলে ক্যান্সার ধরা পড়ে, সেটা 3rd স্টেজে। আপাতত আমার ছেলে ট্রিটমেন্টে আছে। সরকার থেকে এই পর্যন্ত আমাকে বা আমার ছেলের জন্য কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। এই মাসের 18 তারিখে আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। আমরা বিএনপি পরিবার থেকে আমার ছোট ছেলে কিষানের ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নেয়। কিন্তু যাদের রক্ত দিয়ে আজকে দেশ গড়ছে, সেই সার্বিক হাসপাতালকে আমরা 100 ফোন দিল, তারা আমার ফোন রিসিভ করে না। এই উপদেশটা আমাদের খোঁজ নিতে। আমার হাজবেন্ড মারা গেছে 3 মাস। আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে দাঁড়িয়েছে। আমার হাজবেন্ড মারা গেছে মার্চের 18 তারিখে। আমার ছেলে এপ্রিলের 26 তারিখে একটা অপারেশন হয়, সেটাও আমরা বিএনপি পরিবার থেকে করে দিচ্ছে। তারা যদি আমার পাশে না থাকতো, হয়তো আমাদের সেই সফলতা হাঁটাইতে পারতাম না। এই শুক্রবার 4 তারিখে আমার ছোট ছেলের আরেকটা অপারেশন হবে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, কিন্তু আমার ছেলে রক্তের বিনিময়ে যারা এই দেশ গড়ছে তারা তো আমাদের খোঁজ এখনই নেয় না, পরে একদিন দেবে। আমরা বিএনপি পরিবার যদি আমার ছেলের সাথে আমার সাথে না থাকতো, তাহলে আমাদের রাস্তায় তাহলে ভিক্ষা করতে হতো, আর ভাই আমার ছোট ছেলে আমার সাথে থাকতো না। আমি আমার পক্ষ থেকে, আমার ছোট ছেলের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবারের রোমান ভাই, মিঠুন ভাই, মির্জা ফখরুল স্যার, তারেক রহমান স্যার, রিজভী স্যার, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।